শুরু হয়ে গেল 47তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা 2024 সল্টলেকের বইমেলা প্রাঙ্গণে। তাই আজ আমি শ্রদ্ধাঞ্জলি আজকে চলে এসেছি কলকাতা আন্তর্জাতিক বইমেলা ঘুরতে। কলকাতা আন্তর্জাতিক বইমেলা কতদিন চলবে, কোথায় হচ্ছে এই মেলা, কিভাবে সেখানে যাবেন, আর এই বছর কি কি নতুন নতুন বইয়ের সম্ভার রয়েছে এই মেলাতে, এই সব তথ্য জানাবো আজকের ভিডিওতে। তাই শেষ অবধি আজকের ভিডিও দেখতে থাকুন। আপনারা যদি ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ট্যুরিস্ট ডেস্টিনেশন। কলকাতা আন্তর্জাতিক বইমেলা ঘুরতে আসতে চাইলে আপনারা মেট্রো করে করুণাময়ী মেট্রো স্টেশনে নেমে তার পাশেই বইমেলা প্রাঙ্গণে চলে আসতে পারেন, কিংবা বাসে করেও চলে আসতে পারেন এই স্থানে। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সকলকে স্বাগত। এখন আমি শ্রদ্ধাঞ্জলি, এখন রয়েছি আমি বইমেলা প্রাঙ্গণে। বইমেলা প্রাঙ্গণে এখন শুরু হয়ে গেছে আমাদের সকলের পছন্দের আন্তর্জাতিক বইমেলা। তো আন্তর্জাতিক বইমেলায় এই বছর কি কি চমক রয়েছে সব কিছু জেনে নেওয়ার জন্য আজকের ভিডিও শেষ অবধি দেখতে থাকুন। কলকাতা আন্তর্জাতিক বইমেলা 18 জানুয়ারি থেকে 31 জানুয়ারি 2024 পর্যন্ত দুপুর 12টা থেকে রাত্রি 8টা পর্যন্ত চলছে। কলকাতা বইমেলা আন্তর্জাতিক বইমেলা হলেও মেলার সিংহভাগ জুড়ে বাংলা বইয়ের বিক্রি বেশি হয়, তবে প্রচুর ইংরেজি গ্রন্থ প্রকাশক ও বিক্রেতাও এই মেলায় অংশগ্রহণ করেন। এছাড়া হিন্দি, উর্দু, সংস্কৃত ইত্যাদি অন্যান্য ভারতীয় ভাষার বইও এই মেলায় পাওয়া যায়। এবছর বইমেলাতে 1000-এর কাছাকাছি স্টল থাকবে। লিটল ম্যাগাজিনের জন্যও থাকবে বিশেষ জায়গা। কলকাতা শহরের চিরকালীন ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ইভেন্ট হলো এই আন্তর্জাতিক বইমেলার আয়োজন। দেশ দেশান্তর থেকে বইপ্রেমীরা ছুটে আসেন এই মেলায়। আড্ডা, তর্ক, পড়াশোনা থেকে সার্বিক মিলন ক্ষেত্র হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। 2024 সালে 47তম বইমেলার থিম কান্ট্রি থাকবে ব্রিটেন। এখন চলে এসেছি রূপা পাবলিশিংয়ের সামনে। এখানে খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে ওদের যে পাবলিশিংয়ের স্টল, সেটা খুব সুন্দর। এটা স্টল নাম্বার হচ্ছে গিয়ে 499, ঠিক আছে, 499 নম্বর স্টলে রয়েছে রূপা। আমি রয়েছি রূপা পাবলিশিং হাউসে। এখানে কিন্তু আপনারা অনেক রকমের বই পাবেন। যদি খালিদ হুসাইনির বই চাইছেন সেসবও পাবেন। তার সাথে সাথে যদি আপনারা দুর্জয় দত্তর বই খুঁজছেন, এখানে দেখুন দুর্জয় দত্তের অনেক রকমের বই আছে। এছাড়াও তো প্রচুর রকমের বই আছে, সেটা দেখতে গেলে কিন্তু আসতে হবে। আমি ওনাদের স্টল নাম্বার অলরেডি বলে দিয়েছি, সেই অনুযায়ী আপনারা এসে একবার দেখে নিতে পারেন। এখন চলে এসেছি মানসী পাবলিশিং হাউসের সামনে। ওনাদের স্টল নাম্বার হচ্ছে গিয়ে 355। দেখে নেবো ভেতরে কীরকম বই আছে। এখন চলে এসেছি ফ্যামিলি বুক শপে। ওনাদের স্টল নাম্বার 347 এ আপনারা পাবেন ফ্যামিলি বুক শপ।
আমি এই দোকানটাতে একটা ভালো জিনিস পেলাম, টিনটিন দ্য অ্যাডভেঞ্চার অফ টিনটিন। আমার ভীষণ পছন্দের একটা বই। তো যারা টিনটিন পড়েননি বা যারা টিনটিন পড়তে চান তারা কিন্তু আসতে পারেন এখানে। এখানে কিন্তু সেটাও রয়েছে, আপনারা কালেক্ট করতে পারেন। এখন আমরা পেয়ে গেছি একজন বইমেলায় বই প্রেমিককে, তার থেকে শুনবো তার কেমন লাগছে বইমেলায়। বইমেলায় আমি এবার প্রথমবার এসেছি, মানে কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার আমি অনেকবার শুনেছি, বন্ধুদের কাছ থেকেও শুনেছি এখানে এসে যে এটা হচ্ছে মানে এশিয়াজ লার্জেস্ট। তো আমার আগে থেকে ইন্টারেস্ট ছিল, তো আমি আজকে ফার্স্ট ডেতেই এসেছি এটা দেখার জন্য। বই কেনা হয়েছে কিছু? না, আমি এখনই এলাম, এই জন্য এখনও আপাতত কোনো বই কিনিনি, কিন্তু এই দুটো দেখছি, কেনার ইচ্ছে আছে। আচ্ছা, আর বাকিদেরকে কি রেকমেন্ড করতে চাইছেন? আমি তো বন্ধুদেরকে চাই, বন্ধুদের সাথেও আবার আসতে চাই। তো আমি চাই যে বন্ধুরাও আসুক এখানে, দেখুক। অনেকজন বই পড়তে ভালোবাসে, যারা বই পড়তে ভালোবাসে তাদেরকে এখানে আসতেই লাগবে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, এখানে কিন্তু বাচ্চাদের জন্য অনেক রকমের কমিক্স রয়েছে। দেখুন, বিভিন্ন রকমের কমিক্স, ফেরি টেলস। তো তাদের জন্য কিন্তু আপনারা এখান থেকে বুকস নিতে পারেন, কিংবা যদি কোনো ফুড রেসিপিস জন্য বই খুঁজছেন সেরকম বইও আছে, কিংবা আর্টিস্ট যারা তাদের জন্য বিভিন্ন রকমের এখানে কিন্তু বই রয়েছে। দেখুন, অনেক রকমের বইয়ের কালেকশন রয়েছে। যেরকম আমি এখানে দেখতে পাচ্ছি ফ্রিডা কালোর বুক, এছাড়াও এদিকে ভ্যান গগ রয়েছে। এখন চলে এসেছি আমি প্রতীক্ষণের সামনে। প্রতীক্ষণের এই বছরের স্টল নাম্বার 335। আপনারা যদি প্রতীক্ষণের স্পেশাল বুকস চাইছেন বা প্রতীক্ষণ কোথায় আছে বইমেলায় খুঁজছেন, তাহলে 335 নম্বর স্টলে চলে আসতে পারেন। এখানে প্রতীক্ষণের বিভিন্ন রকমের বুকসের কালেকশন আপনারা পেয়ে যাবেন। কি সুন্দরভাবে সাজিয়েছে প্রতীক্ষণের স্টলটা, আমার তো ভীষণ ভালো লাগছে। অনেক রকমের বই রয়েছে এখানে, দেখুন। এখানে রয়েছে রবীন্দ্র চিত্রাবলী। দেখুন, এখানে রবীন্দ্রনাথের আঁকা বিভিন্ন ছবি আপনারা পাবেন। এখন রয়েছি কমলিনী স্টলের সামনে। কমলিনী স্টলের নাম্বার হচ্ছে গিয়ে 336 মানে একদম প্রতীক্ষণের পাশের স্টলটাই আপনারা কমলিনী পাবেন। এখানে কমলিনীর অনেক পাবলিকেশনসের বুকস রয়েছে। এখানে তারানাথ তান্ত্রিক সমগ্র রয়েছে। যারা তারানাথ তান্ত্রিক পছন্দ করেন তারা কিন্তু এখানে এসে দেখতে পারেন এই বইটি। এছাড়াও এখানে কাকাবাবু সমগ্র রয়েছে, সেটাও কিন্তু আপনারা দেখতে পারেন। এখন চলে এসেছি দেজ পাবলিশিংয়ের স্টলের সামনে। কত বড় ওদের একদম স্টলটা। এখানে কিন্তু অজস্র বই আপনারা পাবেন। ওনাদের স্টল নাম্বার 322। এখন ঘুরতে ঘুরতে চলে এসেছি গিল্ড হাউসের সামনে। তো এখানে গিল্ড হাউসের সামনে আপনারা কিন্তু এটিএম পেয়ে যাবেন। তো যারা ক্যাশে পারচেস করতে চাইছেন, এটিএম খুঁজে পাচ্ছেন না, তাহলে কিন্তু তারা গিল্ড হাউসের সামনে চলে আসবেন। এখানে এসবিআই এর এটিএম রয়েছে, আপনারা সেখান থেকে ক্যাশ সংগ্রহ করতে পারেন। এখন আমি চলে এসেছি শিশু সাহিত্য সংসদ 236 নাম্বার স্টলে।
এখানে আপনারা শিশু ও কিশোর সাহিত্যের বিভিন্ন রকমের বই পাবেন। এখানে কিন্তু সবগুলো আলাদা জনার হিসেবে সাজানো রয়েছে, এক্ষেত্রে কিন্তু সুবিধা অনেকটা বই খুঁজে বের করতে। তো সেই ক্ষেত্রে আপনারা এসে শুরুতেই কিন্তু শিশু ও কিশোর সাহিত্য বইগুলো পেয়ে যাবেন। এখন আমি চলে এসেছি করুণা প্রকাশনীর সামনে। করুণা প্রকাশনী একদম শিশু সাহিত্য সংসদ তার ঠিক পাশেই রয়েছে। স্টল নাম্বার 235, 235 নম্বর স্টলে আপনারা পাবেন করুণা প্রকাশনী। এখানে সৈয়দ মুস্তাফা সিরাজ, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, নারায়ণ সান্যাল, এরকম অনেক রকম লেখকের বই আপনারা পেয়ে যাবেন। ঘুরতে ঘুরতে এখন আরেকজন বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। কেমন লাগছে বইমেলায় এসে? ভীষণ ভালো লাগছে। আর বই কেনা হয়েছে? কিনলাম। তো প্রথমবার কি এখানে? হ্যাঁ, প্রথমবার। অন্যান্যদের কি বলতে চাও? সবাই আসুক, দেখুক, বই কিনুক। এখন তো বই পড়ার চল সেভাবে দেখি না, ইবুক, পিডিএফ এখন ফোনে সব, মানে বই ছুঁয়ে না পড়লে সেটার অনুভূতিটাই নেওয়া যায় না, এটা আমার মতে। তো সেটাই সবাইকে বলবো, বই যাতে সবাই কিনে পড়ে আর কি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এখানে স্টল নাম্বার 234-এ রয়েছে এশিয়াটিক সোসাইটি কলকাতার স্টল। স্টল নাম্বার 234-এ রয়েছে সাহিত্য একাডেমির স্টল। এই স্টলের মধ্যে আপনারা বিভিন্ন ভাষার বই একই সাথে পেতে পারেন। দেখুন কত রকমের ভাষার বই রয়েছে এখানে। শুধুমাত্র বাংলা তা নয়, এখানে রয়েছে নেপালি, উড়িয়া, সিন্ধি, সাঁওতালি, তামিল, তেলেগু, মারাঠি, পাঞ্জাবি, মালায়ালাম, কোঙ্কনি, কাশ্মীরি, কানাড়া, গুজরাটি, ডোগরি, আসামিজ, আরও বিভিন্ন রকমের ভাষার বই। এখন রয়েছি আজকালের সামনে। আজকালের স্টল নাম্বার 231 নাম্বার স্টলে আপনারা আজকালের স্টল পাবেন। আজকালের সব রকমের পাবলিকেশন এর মধ্যে রয়েছে। আজকালের স্টলের ঠিক অপোজিট সাইডে আপনারা পাবেন আনন্দ পাবলিশার্স। আনন্দ পাবলিশার্সের স্টল রয়েছে এখানে, এবং এর মধ্যে আপনারা আনন্দ পাবলিশার্সের বিভিন্ন রকমের বইয়ের কালেকশন পাবেন। আনন্দ পাবলিশার্সের ভেতরে ঢুকতে না ঢুকতেই দেখতে পেয়েছি টিনটিনের অজস্র বই। তো এখানে টিনটিন লাভার যারা আছেন তারা কিন্তু এসে টিনটিনের বইগুলো দেখতে পারেন। কলকাতা আন্তর্জাতিক বইমেলা চলাকালীন পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক বিশেষ কিছু বাস চালানো হয়, যার ফলে আপনারা খুব সহজে বইমেলা প্রাঙ্গণে পৌঁছে যেতে পারবেন। এখন চলে এসেছি এই বছরের থিম কান্ট্রি ব্রিটিশ কাউন্সিলের সামনে। এখানে ওনাদের বিশাল বড় করে একটা স্টল করা রয়েছে, এর মধ্যে ওনাদের বিভিন্ন রকমের বুকস আপনারা পাবেন।
এখন আমি চলে এসেছি লিটল ম্যাগাজিনের সামনে। লিটল ম্যাগাজিনে অনেক রকমের পাবলিশার্স রয়েছে লিটল ম্যাগাজিন নিয়ে এই বছরেও। এখানে দেখুন অনেক ধরনের বই আছে, তার মধ্যে ঘুরতে বেড়াতে বইটা কিন্তু বেশ মজার। এখানে যারা ভ্রমণ প্রেমিক রয়েছেন তাদের জন্য কিন্তু এই বইটা আদর্শ। এর মধ্যে ঘুরতে যাওয়ার অনেক রকমের জায়গার বিবরণ দেওয়া রয়েছে। এছাড়াও এখানে অনেক রকমের আরও বই রয়েছে, আপনারা একবার এসে নিজে চোখে সেগুলো দেখতে পারেন। যতটুকু মনে পড়ে লেখকের নাম শিবু লাল শীল। এছাড়াও এই ভুল করেছে এটাও কিন্তু ওনারই লেখা। আপনারা এসে এগুলো দেখতে পারেন, পড়তে পারেন এবং নিজেদের জন্য নিয়ে যেতে পারেন। আচ্ছা, বিশ্ববন্ধু পত্রিকার সম্পাদকও কিন্তু শিবু লাল শীল। আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন, উনি এখানেই রয়েছেন। আমাদেরও খুব ভালো লাগবে আপনারা এসে ওনার সাথে কথা বললে। যদিও আমার হৃদয়ে গর্জমান, এটা কবিতার বই। এটা কবিতার বই রয়েছে, এখানে অনেক কবিতা পাবেন আপনারা। খুব সুন্দর ছোট্ট ছোট্ট কবিতা রয়েছে। যদি আপনি কবিতা প্রেমিক হন তাহলে কিন্তু একবার আসবেন, এসে এই দোকানটা দেখে যাবেন। 14 নম্বর টেবিল, ডুবুরি। পত্রিকার নাম ডুবুরি, 14 নম্বর টেবিল। অসীম মুখোপাধ্যায়, ধন্যবাদ। এখন আমি চলে এসেছি উদ্বোধনের সামনে। রামকৃষ্ণ মঠ বাগবাজারের এই স্টলটি কত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে দেখুন, খুব সুন্দর লাগছে দেখতে। স্টল নাম্বার 566, 566। আপনারা যদি রামকৃষ্ণ মঠের কোনো বই চাইছেন তাহলে এই যেই স্টলটা সেটা ভিজিট করতে পারেন। এখানে ওনাদের বিভিন্ন রকমের বই আপনারা পাবেন। এই হচ্ছে গিয়ে বইমেলার ম্যাপটা পুরো রয়েছে এখানে। আপনারা যদি নতুন বইমেলাতে আসছেন তাহলে এই ম্যাপ ফলো করে কিন্তু আসতে পারেন। এখানে দেখুন সব কিছু দেওয়া রয়েছে, ডিটেলস, কোথায় কি পাবলিকেশনস রয়েছে, স্টল নাম্বার সবগুলো রয়েছে। আপনারা যখন বইমেলাতে ঢুকবেন তখন এই ম্যাপটা রয়েছে, সেইটা দেখে আপনারা সেই অনুযায়ী কিন্তু বইমেলা এক্সপ্লোর করতে পারেন। ট্যুরিস্ট ডেস্টিনেশনের সাথে আজকে বইমেলা ঘুরে দেখতে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কোন বই সবথেকে পছন্দের কিংবা কোন লেখকের বই পড়তে আপনারা ভালোবাসেন সবথেকে বেশি সেটা কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ট্যুরিস্ট ডেস্টিনেশন।